মেয়েগুলা শ্বশুর বাড়ি যাওয়ার সময় নতুন বউ কেমন করে কান্নাকাটি করে স্টাইলটা একটু দেখেন। তাই নতুন বউ কানছে, প্রথমে গাড়িতে ওঠার সময় দাদুর গলা জড়াই ধরে, ঠিক এরকম স্টাইলই। দাদুর গালে 5টা দাঁত নাই, তা দাদু কেমন করে উনারে সাহস দিচ্ছে, ওনার দুধ বন্ধে পিকাল লাগা দুধ বন্ধে ওরে না ওরে না দেখিনে বাপন গলে বাধাই দে মাথা রুকুন বাজি দেবে না এটা দুধ বাদ বলে যাবে দাদু বসে বাসর ঘরে বসে যায়, মাথা রুকুন বাইছি দেবে, সব কিছু ভালোই যাবে না। দাদু কিন্তু এটা কই বাড়ি পারে নাকি ভাইয়া। এখানে শেষ নয়, সেই নতুন বউ কাঁদছে, দিদিমার গলা জড়াই ধরে। এবার দিদিমার গালে একটা দাঁত নেই, বুড়ি মানুষ, কুজু হয়ে গেছে, কেমন করে উনারে সাহস দিচ্ছে। ওই আমার যখন বিয়ের কথা বলেছিল একটু আধ কান্নাকাটি করেছিলাম, আমার বাসর ঘরে বসাই যাই বগলে এত কত দিল আসলে দাঁত না থাকলে কেমন কণ্ঠ হয় আর কি বলে কিছু বুঝবারই যায় না। এবার চলে যাচ্ছি নতুন বউর সঙ্গে তর্কতুর্কি করে, নতুন বউর একটি চড় দিছে, চড় মেরে স্বামী সাইটে গেছে। এবার উঠোনে বসে করুণ সুরি কাঁদছে আর স্বামীরই গালাগালি দিচ্ছে, ঠিক এরকম স্টাইলি। যেই কইছে গোলামের বাচ্চা গোলাম, সামনের মাথায় আইছে, সামনের মাথায় এসে কাছে বেশি চিল্লাচিল্লি করলে কিন্তু আর একটা থাবড় দেবো। এবার এই কথা শুনি সেই নতুন বউ এরকম কান্নাকাটি করলে আমার ভাই শুনারে মার দেবে না কি চুমা দেবে? বলেন, মার দেবে না চুমা দেবে? খালি দাদাদের দোষ না, বৌদিকে দোষ আছে। তা আমি চলে যাচ্ছি, ফাঁকে ফাঁকে আসবো আপনাদের মাঝে নতুন নতুন কিছু কণ্ঠ ডায়লগ নিয়ে, আশা করি ভালো লাগবে। আপনারা যখন চাবেন আমি তখন মঞ্চে চলে আসবো। সজল ভাইয়া, কি ভাইয়া ভালো লাগছে?